আসসালামু আলাইকুম। জুলাই আগস্ট বিপ্লবের পর 5ই আগস্ট শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, তারপর বাংলাদেশে একটি ফেসিবাদ মুক্ত ঈদ এইবারই প্রথম উদযাপিত হয়েছে। এই ঈদটিতে স্বল্প কিছু ব্যত্যয় ছাড়া মোটামুটি একটি সফল এবং শান্তিপূর্ণ ঈদ উদযাপিত হয়েছে পুরো বাংলাদেশ ব্যাপী। এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কিছু আওয়ামী দোসর অনেক বিতর্ক তৈরি করার চেষ্টা করেছেন। তারা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ষড়যন্ত্র করে আওয়ামী দোসর ফেসিবাদের যে আইকন রাষ্ট্রপতি চুপ্পুকে জাতীয় ঈদগাহ ঈদের নামাজ পড়তে দেয়নি। এই বিষয়টি তারা যেভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সংকীর্ণ মন মানসিকতার একজন মানুষ হিসেবে আবির্ভাব করার যে রকম চেষ্টা করেছেন, এই জায়গায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি। দেখুন, ফেসিবাদের দোসর এই চুপ্পু রাষ্ট্র ক্ষমতায় এখনো আছেন এবং তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। তাকে যে কোনো কারণেই হোক না কেন অপসারণ করা যায়নি, কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের যে স্পিরিট তার সাথে কিন্তু এটি কোনোভাবেই যায় না। দেখুন, চুপ্পু যদি এখন জাতীয় ঈদগাহে আসে নামাজ পড়তে, এই ঈদগাহে যদি সাধারণ মুসল্লিরা, সাধারণ জনগণ এবং ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেই মানুষগুলো প্রাণ দিয়েছে, যেই মানুষগুলো আহত হয়েছেন, যেই মানুষগুলো ভুক্তভোগী ছিলেন, তারা যদি এই ফেসিবাদীর দোসর চুপ্পুর বিরুদ্ধে এই জাতীয় ঈদগাহে স্লোগান দেওয়া শুরু করেন, তার বিরুদ্ধে আক্রমণাত্মক একটি অবস্থান তৈরি করেন, তাহলে পরিবেশ পরিস্থিতিটি একটু অন্যদিকেই যায়। কিন্তু ফেসিবাদের দোসররা এই বিষয়টি কোনোভাবেই মানতে চান না এবং তারা নানাভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করে তারা বলার চেষ্টা করছেন যে না, চুপ্পুকে তো নিয়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে নামাজ পড়তে পারতেন। যেহেতু বাংলাদেশের একটি ট্রেডিশন, বাংলাদেশের রাষ্ট্রপতি যিনি থাকেন না কেন তিনি জাতীয় ঈদগাহে নামাজ পড়েন, হয়তো বা করোনার সময় কিছুটা ব্যপ্ত ছিল, সেই বিষয়টি সামনে আনার চেষ্টা করেছেন। দেখুন, চুপ্পুকে আওয়ামী দোসররা ছাড়া বা কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছাড়া কেউই বিশ্বাস অথবা ভালোবাসেন না। এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে তার কোলে বসিয়ে এনে জাতীয় ঈদগাহে নামাজ পড়ার একটি ব্যবস্থা করে দিয়ে চুপ্পুকে জাতির সামনে আবারও হিরো বানানোর যে চেষ্টা, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস করেননি, এটা যথার্থই করেছেন। কিন্তু যারা এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেন, নানা বিশ্লেষণ তৈরি করার চেষ্টা করেন, তাদের উদ্দেশ্যে বলছি, দেখুন, ঢাকার বাইরে কয়েক জায়গায় এই আওয়ামী দোসরদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ হয়েছে কি কারণে? ঈদের নামাজ শেষে এই আওয়ামী ফেসিবাদের দোসররা তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এই স্লোগান দেওয়া শুরু করেছেন। যখনই সেই সমস্ত জায়গায় বিএনপির নেতাকর্মীরা, যারা বিএনপির সমর্থক অথবা জুলাই আগস্ট বিপ্লবের ভুক্তভোগী যারা সমর্থক ছিলেন, তারা যখন বাধা দিয়েছেন, তারা কয়েক জায়গায় গুলি করেছেন এবং বিএনপির একজন নেতা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণও করেছেন। তো এই যে একটি অবস্থা, এই অবস্থাটা আসলে এই আওয়ামী ফেসিবাদের দোসর যারা এখন আছেন, যারা ইনিয়ে বিনিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা করেছেন, সমালোচনা করেন, তাকে ক্ষমতাচ্যুত করার যে একটি ষড়যন্ত্র লিপ্ত আছেন, তারা এখন এই বিষয়গুলো দেখেন না যে তারা বাংলাদেশে একটি অস্থিতিশীল তৈরি করার চেষ্টা করছেন। তো এই জায়গায় আমি বলবো, দেখুন, চুপ্পুকে কোনোভাবেই জনগণের সামনে এনে স্বাভাবিক একটি প্রক্রিয়া বা চুপ্পুকে জনগণের সামনে একটি নায়ক হিসেবে দাঁড় করানোর চেষ্টা করাটা একদম বালখিল্য বলে আমি মনে করি। এখন হয়তোবা অনেকেই মনে করেন না, যেটা হয়েছে, এখন কেন এরকম হয় না, ওরকম হয় না, এখন তো ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশ হয়েছে, এখন সবাই সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। এই বিষয়টি বলা চুপ্পুকে নিয়ে অন্তত পক্ষে, যিনি শেখ হাসিনার পা ধরে সালাম করে রাষ্ট্র ক্ষমতার অধিষ্ঠিত হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, সেরকম একটি মানুষকে একেবারেই পাবলিকলি উপস্থাপনে নিয়ে আসা এটা কোনোভাবেই কাম্য না। দেখুন, এর সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে নামাজ শেষে কেন সংক্ষিপ্ত একটি বক্তব্য দিলেন, সেই বক্তব্যটি নিয়েও কিন্তু সমালোচনা চলছে। এখন দেশের যেই চলমান অবস্থা, সেই চলমান অবস্থায় দেশের শান্তি শৃঙ্খলা ঐক্য বজায় রাখার নিমিত্তে ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্যটি দিয়েছেন। এখানে অনেকেই আবার অনেক তথ্য উপস্থাপন করার চেষ্টা করেন যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে কেন জুলাই আগস্ট বিপ্লবের সাথে এক করে দেখা, আসলে এক করে দেখা এটা উচিত না।
বা এটা কখনো আমরাও করি না, কারণ 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি ভূখণ্ড আমরা পেয়েছি। কিন্তু জুলাই আগস্ট বিপ্লবটা যদি না হতো তাহলে বাংলাদেশের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটা কিন্তু পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত হতো। সেই বিষয়টিও কিন্তু আমাদের বিবেচনা করতে হবে। শুধুমাত্র 1971 সালের মহান মুক্তিযুদ্ধকেই শুধু আমরা ধারণ করব, কিন্তু জুলাই আগস্ট বিপ্লব সেটাকে আমরা কোনোভাবে ধারণ করব না, অস্বীকার করব। এটা কিছু কিছু বিরোধী দলের নেতাকর্মীদের মাঝে এই প্রবণতাটা আমরা দেখছি, এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাঝেও আমরা সেই প্রবণতাটা দেখছি। তিনি জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলেই মনে করেন না। যদি এই বিপ্লবটি নাওই হতো তাহলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন এই বড় বড় কথা বলে বা আজকে যে সুন্দর একটি ঈদ উদযাপিত হলো সেটাও তিনি কিন্তু উদযাপন করতে পারতেন। হয়তো বা তাকে কারাগারে থাকতে হতো, না হলে তাকে বিদেশ পালিয়ে যেতে হতো। ধীরে ধীরে সেরকম একটি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমরা পতিত হচ্ছিলাম। তো সেই জায়গায় আমি বলবো যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে একজন ষড়যন্ত্রকারী বলা হচ্ছে, যে বিশাল এক ষড়যন্ত্র করে চুপ্পুকে জাতীয় ঈদগাহে আসতে দেয়নি, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এরকম একটি ষড়যন্ত্র করেই থাকে যে চুপ্পুকে জাতীয় ঈদগাহে আসতে দেওয়া হবে না, বা যদি তিনি এরকম বলেও থাকেন তাহলে আমি সেটাকে যথার্থই মনে করি। কারণ চুপ্পু রাষ্ট্রপতি হিসেবে জাতীয় ঈদগাহে আসার কোনো অধিকার নাই, কারণ তিনি নানা সময় তার নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি শেখ হাসিনা বা এই ফেসিবাদের কত বড় সমর্থক ছিলেন, আছেন এবং থাকবেন। তো সেই জায়গা থেকে আমি কোনোভাবেই মনে করি না যে এই যে জাতীয় ঈদগাহে তাকে আসতে দেওয়া উচিত হতো। যেটা হয়েছে ভালো হয়েছে, চুপ্পুকে কোনোভাবেই আমি অন্তত পক্ষেভাবে মেনে নিব না। রাষ্ট্রপতি হিসেবে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে এখন হয়তো বা দায়িত্ব পালন করছেন, কিন্তু আমি মনে করি না তার সেই অধিকারটা আছে। তিনি নিজ থেকেই যদি তার শারীরিক অসুস্থতা দেখিয়ে তিনি পদত্যাগ করে চলে যেতেন তাহলে অনেক বেশি ভালো হতো। যাই হোক, কিছু ষড়যন্ত্রকারী, কিছু চুলকানিবাজ তারা সবসময় ডক্টর মোহাম্মদ ইউনূসের দোষটাই দেখেন, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি আজও বাংলাদেশের জাতীয়বাদী দল থেকে শুরু করে বিরোধী সবগুলো দল একত্রিত হয়ে এই যে সংস্কারটির দাবি ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন সেটাতে একমত হন, যতটুকুতে একমত হন সেটা আগামী 3 মাসের মধ্যে সেটা বাস্তবায়ন করে 5 মাস বা 6 মাসের মধ্যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া যায়, এটা অবশ্যই দেওয়া যায়। এখানে বড় দায়িত্ব এখন বিরোধী দলগুলোর বা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর, তারা কতটুকু চান, কিভাবে চান সেটা তাদের বিবেচনা করতে হবে। শুধুমাত্র দোষারোপের জন্য, শুধুমাত্র সমালোচনার জন্য ডক্টর ইউনূসকে শুধুই দায় দিব আর অন্যান্যরা কোনো দায় নেবেন না, এটা কোনোভাবেই কাম্য না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।